নকল করতেছ ই আমার পাশে আছে আমি মানে উই ওই সাইডে আছে আমি এই সাইডে আছি বসছি আমি এমন করে লিখতেছি প্রশ্ন ধরে স্যার বলতেছে তুমি নকল করতেছ আমি বলতেছি স্যার আমি নকল করি নাই বলছে না তুমি নকল করিছো কিন্তু করার পরে আমি স্যারকে এইভাবে যাইরে দেখাচ্ছি তারপরে স্যার কিসের জন্য আজ আমার এটা আলো করে দেখবি এটা আমি বিচার চাই কিছু ম্যাডাম থাকা সত্ত্বেও ম্যাডাম তো এইরকম দেখে ম্যাডাম সিগারেট আপনি কিছু এরকম করবি আমি এই স্যারের বিচার চাই এই স্যারকে আমি নিবই না আমরা কেউই আমজাদ স্যার কালকের গণিত না বাংলা প্রথম পত্র কাজ করছে কারণ মহিলা একটা শিক্ষক থাকার পরেও সে আমজাদ ছাড়া সে কাপড় আরোপ করছে এবং আমরা সবাই যখন স্যারকে বারণ করলাম যে স্যার এটা আপনি ঠিক হয় নাই স্যার উল্টে হাসে চলে গেল কোনো পাত্তাই দেয়নি কিন্তু পরবর্তী স্যার মিথ্যা কথা বলে যে স্যার শুধু হাতের কাপড় আলোক করছে কিন্তু এটা মিথ্যা কথা বলছে স্যার পুরো হিজাব আলোক করছিল এবং ওখানে একটা মহিলা শিক্ষক বসে আসলো তাই পরে আসে করছে যে স্যার এটা আপনার করা উচিত হয় নাই তারপরেও স্যার আলোক করে দেখছে ম্যাডাম বলতে স্যারের আলোক করা হয়ে গেছে স্যারের অপমান হচ্ছে এর আগেও স্যার এরকম কাজ করছে সেজন্য আমরা এর কোনো বিচার চাই এর বিচার হবে একবারে এই স্যার যেন বাতিল হয় এই স্যার আর প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে না একবারে বাতিল এবং আমরা এটাই দাবি চাই এটা যেন আমাদের দাবি যেন পূরণ করা হয় এটাই আমাদের দাবি যে আমরা সবাই প্রকাশ্যে ধরছি এটা তো রাত না এটা তো দিন আমরা সবাই প্রকাশ্যে ধরছি এর আগে অনেকবার করছে কিন্তু কেউ প্রতিবাদ করেনি কিন্তু আর আমরা থামে থাকবো না আমরা এর বিচার চাই এবং তার পদত্যাগ চাই এক কথায় আমরা পদত্যাগ চাই গন্ডগোলটা পাকাছে এখানে মাদ্রাসার মাস্টার শিক্ষক তারপর কমিটি বসছে যে এটা কি অর্ডার হবে কিন্তু ওনার যে তৃতীয় পক্ষ আছে উনি আসে প্রত্যেকবারে এরকম এর আগে উনি 2-3 বার এরকম ঘটনা ঘটাচ্ছে আমরা যা শুনছি এরকম করে ওরা টাকা খায় আসে ওর পক্ষ হয়ে এরকম বিশৃঙ্খলা করে জনগণের মধ্যে এরকম একটা বিভ্রান্ত সৃষ্টি শেষ এর কোনো বাইরে যেতে দেয় না প্রধানক মারছে এবং ওই আপনার মাদ্রাসার ইয়েক মারছে কমিটিক মারছে তার এই মাদ্রাসা ইসলাম মাদ্রাসা দাখিল সেকশনের একটা কমিটি দাখিল সেকশনে তো এখানে গতকাল একটা ছাত্রীর সমস্যা হয়েছে আমরা তো অনেক চেষ্টা করছি মেটানোর জন্য মেটাতে পারিনি তারপরে ছাত্রীরা সময় চাইছে আমরা তাদেরকে সময় দিছি যেই সময়ের মধ্যে আগে তোমরা বোঝো তারপরে কি হয় আমরা একটা বসে সিদ্ধান্ত নেব এই মন্ত প্রেক্ষিতে হুজুর আমাদেরকে ডাকছে যে আজকে আসো স্যারের ছেলেপেলেরা পরীক্ষা দিচ্ছে না ওকে কিন্তু টেস্ট পরীক্ষা চলতেছে তো পরীক্ষা দিচ্ছে না তাহলে কি করা যায় যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হোক না হলে আমাদের একটা ঊর্ধ্বতম কর্মকর্তা চেয়ানো আছে তো তার কাছে একটা বসে আমরা সিদ্ধান্ত নেব এমন তো অবস্থায় আমরা আসলাম আসিয়া দেখি হ্যাঁ হুজুর ওই কথাই বলতেছে আরও শিক্ষকেরা বলতেছে যে কীভাবে মার্জনা করা যায় সেটা দেখেন কিন্তু আমরা তো ওইভাবে মার্জনা করতে পারবো না কারণ ছাত্রদের দাবি আছে তখন আমি বললাম হুজুরক যে শোনেন এইভাবে এখানে আলোচনা না করে আমরা আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তা চেয়ানো আছে চলেন এই দরখাস্ত যে একটা লিখিত অভিযোগ দিচ্ছে এই অভিযোগটা নিয়ে আমরা চেয়ানোর কাছে যাই এমন তো অবস্থায় এরা রঞ্জু তারপরে হচ্ছে বাসেদ আর এর নাম হচ্ছে রাব্বি আরও কয়েকটা ছেলেপেলে আসে হুজুরক ধরছে হুজুরক ধরার সাথে আমি খারাপ হয়ে বলছি যে এইভাবে এই জায়গায় মারামারি করো না আমরা টিএনওর কাছে যাচ্ছি তিনি কি সিদ্ধান্ত দেয় সেটা নিয়ে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেব যাতে একটা শান্তিপূর্ণ প্রতিষ্ঠান চলে এই সিদ্ধান্ত নেব এই কথা বলতেই ও আমাকে ধাক্কা মেরে নিয়ে আসছে বাসেদ আমাকে ধরছে আর ওই রাব্বি ধরে একবারে ঘুষোঘুষি শুরু করছে আমি কারো কাউ হাত দিইনি এখানে আরও লোকজন ছিল কোনো কাউ হাত দিইনি আমি শুরু পরে রঞ্জুকে বললাম এটা কি আমার অপরাধটা কি এই কথাটা বলাই আমার অপরাধ এই কথাটাই আমি রঞ্জুকে বলছি এরপরে ওরা আমাকে মারধর করছে আলিগ্রাম ইসলামী আলিম মাদ্রাসা আসসালামু আলাইকুম আলিগ্রাম ইসলামী মাদ্রাসায় এই 24-এ আমার মেয়ে দাখিল পরীক্ষার ঘটনায় আমরা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাই কিন্তু এখানে অঘটনা বহু হয় কিন্তু তার ন্যায় বিচার কোনোদিন হয় না গতকাল এই অন্যায়ভাবে একটা মেয়ের নকল ধরাধরি করতে গিয়ে টিচার ছিল মহিলা ম্যাডাম ছিল রুমে থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটাছে সে ঘটনাটা অসন্তোষজনক আমরা গার্জেন পক্ষ এবং ছাত্রছাত্রীরাও তবুও ছাত্রছাত্রীরা পরীক্ষা দিছে দেওয়ার পরে ওরাই একমত যে এই শিক্ষকের পিছনে কোনো অঘটন ঘটাছে তার অপবাদ হয়নি এবার আমরা এটা সুষ্ঠু বিচার চাই ওই জন্য এর পরিপ্রেক্ষিতে মনে করেন শিক্ষার্থীরা আজকে সকালবেলা বাড়ির থেকে আসলো পরীক্ষা দিবি নে এই মনোভাব আমি একজন
শিক্ষিকা ছিলাম পূর্বে, আমার মেয়েকে আমি প্রস্তুতি নিতে বলছি, মা প্রস্তুতি নেও, ওখানকার পরিবেশ কি হয় না হয় পরীক্ষা দিবা তোমরা। মেয়ে পাঠানোর পরে আমি ভীতু অবস্থায় মনে করেন এইরকম গোলযোগ সৃষ্টি হয়ে গেছে। শিক্ষক তো আসেনি, এ বহিরাগত গোলযোগগুলো সৃষ্টি হয়ে গেছে এখানে। এখন কেউ কোনো দিকে আটকাতে পারতেছে না, না পারতেছে কমিটি, না পারতেছে শিক্ষক দল, না পারতেছে ছাত্র দল। এখানে ভয়াবহ, এখানে কি হবে পরিস্থিতি, সেই পরিস্থিতির মোকাবেলায় এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। বা এই পরিস্থিতিটা থামবে কি বাড়বে কি আরো চূড়ান্ত হবে, সেটা কেউ সমাধান দিতে পারতেছে না। বর্তমানে আমরা পরীক্ষার্থীর যে গার্জেনগুলো আছে, অভিভাবকগুলো আছে, আমরা ভীত। আমাদের ছেলে মেয়ের জীবন নিয়ে মনে করেন এখন আমাদের টানাটানি উঠে গেছে। সামনে পরীক্ষায় চিন্তা করবে না স্যারের চরিত্রগত যে একটা দুর্ঘটনা ওই চিন্তাই করবে। আমাদের মাদ্রাসায় দাখিল নির্বাচনী পরীক্ষা চলতেছিল এবং আমি টাইটভাবেই পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করছি এবং শিক্ষকদের বলা হয়েছে যারা গার্ড আছে তারা এই গার্ড দিবে এবং যারা মানে লিজার থাকবে তাদেরকেও আমি ওখানে যেতে বলছি যে লিজার টাইমে আপনারাও যাবেন, অন্তত যাতে নকল না চলে। তো এক শিক্ষক গতকালকের পরীক্ষায় যা এক ছাত্রীকে, সেই শিক্ষক হচ্ছে সহকারী শিক্ষক গণিত বিজ্ঞান আমজাদ হোসেন, মোহাম্মদ আমজাদ হোসেন, বিএসসি শিক্ষক। উনি একটা ছাত্রীর নকল ধরতে গিয়ে বলছে দেখি তোমার হাত দেখি, হাতের কি নকল আছে কিনা। হাত দেখছে, তারপরে নাকি ছাত্রদের যেটা অভিযোগ, ছাত্ররা আমার কাছে অভিযোগ করছে, ছাত্রদের সবাই আসে আমি ওই সময় ছিলাম না, তো অফিসে এসে অভিযোগ করছে যে এই শিক্ষককে আমরা চাই না। কি কারণ হচ্ছে ওই নকল দেখতে যায় ওই কাপড়টা উপরে তুলেছে, এটা হলো সকল ছাত্রছাত্রী মানে হেজাব যেটা সেটা উপরে তুলছে এই বলে